আমি সেই দিন এই বাড়িতে ফিরে আসব যেদিন আমি দিদির প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার করতে পারব। আপনি কনফিডেন্টলি যে কথাগুলো এখানে বললেন না, সেগুলো যদি রাখতে না পারেন তাহলে এই বাড়ির দরজা চিরকালের মতো আপনার জন্য বন্ধ হয়ে যাবে। দিদি, দিদি তুই কি করলি? এইভাবে নিজের সর্বনাশ নিজে ডেকে আনলি রে। আমরা এখন কি করবো? কোথায় যাবো? কোথায় যাবো? মনি ডাক্তার কাকে ডাক। দিদি তোদের কি হচ্ছে ডাক্তার? বাবা বাবা দিদি চলো, জ্বলানো জ্বলানো এক্ষুনি। দিদি চোখ খোল, দিদি চোখ খোল, দিদি দিদি। তোর কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল যে তুই একবার না বারবার আমার গায়ে হাত তুলছিস। कौन मेरा मेरा क्या तो लागे, क्यों तू बांधे मन के मन से धागे। আস্তে 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 মানেটা কি? ওরকম হাত বোলানোর মতন করে মালিশ করা যায় নাকি? আপনি একটু আউ না করে একটু চুপ করে বসুন না। कौन मेरा मेरा क्या तो लागे, क्यों तू बांधे मन के मन से धागे। যে মানুষটার সাথে আমি আমার জীবনটা কাটাবোই না, তাকে চেনার প্রয়োজন বা ইচ্ছা কোনোটাই আমার নেই। কেন কেন করলেন আপনি এরকম? কেন করলেন? Why? দাবাই কি হয়েছে তোর? কি করছিস এসব? এগুলো এগুলো সব এগুলো কেন এখানে আছে এখন? এগুলো কি ইচ্ছে থাকবে না? আর এই ঘরে আবার আগের মতো তালা বন্ধ থাকবে? এই ঘরে তালা ঝুললে তোর এই অস্থিরতা কমবে তো? আমাকে উল্টো প্রশ্ন করবি না। তুই বল। তুই তোর বৌদিকে তো খুব ভরসা করতিস, লুকিয়ে লুকিয়ে সাহায্য করতিস। পারলো তোর বৌদি? পারলো নিজেকে নির্দোষ প্রমাণ করতে? পারলো? আজ না হয় পারলো না, কিন্তু খড়ির প্রতি আমার বিশ্বাস আছে। আজ না হয় কাল খড়ি সবটা সবার সামনে ঠিক প্রমাণ করবে। বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না তুই ওই মেয়েটাকে কি করে তোর সাপোর্ট করছিস। যে কথায় কথায় উল্টো পাল্টা জবাব দেয়, কথায় কথায় ঝগড়া করে, যে তার মিডল ক্লাস ফ্যামিলি থেকে পাওয়ার শিক্ষা থেকে মিথ্যে অহংকার আর জেদ থেকে আমাদের পরিবারকে ছোট করে, আমাদের পরিবারের মর্যাদার মান রাখে না। তুই তাকে সাপোর্ট করার কারণটা কি? কারণ তো তোর সামনে আছে দা ভাই, চাইলেই দেখতে পাবি। যেদিন আমাদের গাড়ির সঙ্গে খড়ির প্রথম ধাক্কা লেগেছিল, সেদিন কিন্তু ওই তল্লাটের সব মানুষ খড়িকেই সাপোর্ট করেছিল। এখান থেকে যেতে গেলে আপনাকে খড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। ঠিক কথা বলেন। এতগুলো মানুষ নিঃস্বার্থভাবে যার হয়ে কথা বলতে পারে,
যার গুণগান করতে পারে, যার পাশে দাঁড়াতে পারে, সেই মানুষটার মধ্যে এমন তো কিছু আছে যেটা অনন্য। নিশ্চয়ই তার এই গুড কোয়ালিটি দেখে প্রত্যেকে তাকে সৎ বলে স্বীকার করেছে। প্রশ্নটা উনি সৎ বা অসৎ বলে নয়, আর উনি সৎ কিনা আমি জানতে চাইও না। আমি শুধু এটা জানি ওনার জন্য আমার পরিবারে অসম্মান হচ্ছে। রাহুলের এনগেজমেন্ট ভেঙে গেল, আর উনি তেজ দেখিয়ে চলে গেলেন। মুখে শুধু ওনার বড় বড় কথা, কাজে কিছু নেই। আমি জানতাম উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। আর ওনার অ্যাটিটিউড, দাদু, ঠাম্মি, ছোট পিমনি, কাকিমণি সবাই বারণ করলো ওনাকে যেতে। তাও কারোর কথা না শুনে উনি চলে গেলেন। দ্যাট অড্যাসিটি ম্যান। এতে তোরা তো রাগ হচ্ছে কেন দা ভাই? এতদিন তো তুই এটাই চেয়ে এসেছিলি যাতে খড়ি বাড়ি থেকে চলে যাক। রাহুল দা যে নির্দোষ সেটাই প্রমাণ হতে দেখতে চেয়েছিলিস তুই এতদিন। তোর ভাইয়ের প্রতি তোর এই বিশ্বাসের জয় হতে দেখতে চেয়েছিলিস। তাহলে উনি এই বাড়ি থেকে চলে গেল, সেটা তুই একটু রিয়াক্ট কেন করছিস? নিজেকে প্রশ্ন করে দেখ একবার। দা ভাই, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি খড়ির সাথে তোর ঝগড়া করার একটা অভ্যেস হয়ে গেছে, তাই তুই তোকে মিস করছিস। ওনার এইভাবে চলে যাওয়াটা তুই মেনে নিতে পারছিস না, তাই না? না, ওনাকে কেন মিস করবো আমি? উনি কি হন আমার? আমি মিস করছি না। আমি শুধু এই পরিবারের সম্মানের কথা ভাবছি, আর কিচ্ছু না। দ্যাটস ইট। তুই খড়ির ওপর একটু ভরসা রাখ দা ভাই। আমি বলছি খড়ি সত্যিটা সবার সামনে এনেই ছাড়বেন। তুই মুখে অন্য কথা বললেও দা ভাই, তুই মনে মনে যেটা চাস সেটাই হবে। কুনাল, আমি জানি দা ভাই, খড়ির কথায় কিছু না কিছু সত্যি তো ঠিক আছে। আজ রাহুল দা নয় নিজেকে নির্দোষ প্রমাণ করলো, কিন্তু সত্যিটা ঠিক সবার সামনে আসবে, আর সেটা খড়ি নিয়ে আসবে। দিদির হাত থেকে এতটা রক্ত বেরিয়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিনা কে জানে। আচ্ছা বড় মাসি, তোমরা তো সবাই বাড়িতে ছিলে, ঘরের দরজাটাও তো বোধহয় খোলাই ছিল, কেউ একবার খেয়াল করলেন ও এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো? আরে তুই বুঝতে পারছিস না, বাইরে তখন এমন একটা পরিস্থিতি, তার মধ্যে সঞ্জয় বেরিয়ে যাচ্ছে, আমরা তো দুতির ওপর খেয়াল করতে পারিনি। তখনই ভাবিনি বড়দি এরকম একটা কাজ করবে মেজদি, তাহলে আমি সবসময় ওকে চোখে চোখে রাখতাম। যত কষ্টই হোক না কেন, যত সমস্যাই হোক না কেন, এভাবে নিজেকেও শাস্তি দেয় বল দেখিনি। চন্দ্রা তুই কিছু মনে করিস না রে বোন। তুইও তো মেয়েটার উপর বড্ড বেশি চাপ দিয়ে ফেলেছিলি, হ্যাঁ কিরে? আর আমারও ভুল যে আমি সঠিক সময় তোকে আটকাইনি। তুই ক্ষমতার বাইরে গিয়ে মেয়েটার আবদার মেটাতিস, তুই অন্ধ হয়ে গেছিলি ওর প্রতি। কি করেছিস বল? তোর স্বভাবটা তো খারাপ করে দিয়েছিলি। আর এখন যখন ও হাতের বাইরে বেরিয়ে গেছে, তখন ওকে জোর জাবস্তি করে ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে বিয়ে দেওয়া হচ্ছিল। এটা কি ঠিক? ঠিক ভুলের বিচার চন্দ্রা কখনোই করতে পারে না। অন্তত আমার কথাটুকু যদি শুনতো, সব কিছুতেই ওর জেদ। আরে আমি ওকে যত বলি যে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কিছু করো, ও তত বেশি করে আর হুটার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই তো পাড়ার লোকজনদের সামনে বলে বসলো 72 ঘন্টার মধ্যে বিয়ে দেবো, আর যেই সঞ্জয় বিয়ে করব বলে চলে এলো, ব্যাস বিয়ের আয়োজন শুরু। আরে বাবা, এটা একটা বিয়ে বাজারে গিয়ে সবজি কেনা নয়, সারা জীবনের ব্যাপার। এখন মেয়েটার জীবনটা থাকে কিনা দেখো। বাবা, এই কথাগুলো এখন কেন বলছো তুমি? মা যা করেছে সেটা তো দিদির ভালোর জন্য করেছে, বলো। না 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 করি না, ঠিক বলেছে তোর বড় মাসি, তোর বাবা একদম ঠিক কথা বলেছে। আমারও দোষ আছে, আমি দায় এড়াতে পারি না, কিন্তু আমি কি করব? তোর বাবাকে, বনিকে বাঁচানোর জন্য এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না।
ও খড়ি বাবা তুমি তো দেখেছিলে তো পাড়ার লোকেরা দুতির উপর কতটা কেঁপে উঠেছিল, আমাদের কত কথা শোনাচ্ছিল। এই সব দিক সামলাতে গিয়ে আমি কি করবো ভেবে উঠতে পারিনি রে। মা তুমি সবটা সামলানোর কেন চেষ্টা করলে একা একা বলো তো? আমাকে একবার একটা খবর দিতে পারলে না? আমি এতটা পর হয়ে গেলাম তোমাদের কাছে। তুই কথা বলিস না মা, তুই কেন বড় হয়ে যাবি? তুই কেন? আমি শুধু চেয়েছি তুই কোনো কষ্ট যাতে না পাস। মা তাহলে কেন খবর দিলে না বলো তো? বনিকে দিয়ে একটা খবর তো পাঠাতে পারতে, যে করে হোক। মা দিদির বিয়ে কবে ঠিক করলে আমি জানি না, আজকে দিদির বিয়ে দিয়ে দিচ্ছিলে আমি সেটাও জানি না। মা আমি সবসময় একটা জিনিস চেয়েছি করি, তুই ভালো থাক, তুই ও বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাক। আমি শুধু সেই চেষ্টা করে যাচ্ছি মাত্র। চেষ্টা তো সফল হলো না মা, সেই তো চলেই এলাম। আর মা আমি মানছি দিদি অন্যায় করেছে, দিদি ভুল করেছে, কিন্তু এই ভুলটা দিদি একার বুদ্ধিতে করেনি। এর পেছনে আরো একজন আছে যে দিদিকে ভালোবাসার কথা বলে ঠকিয়েছে। হ্যাঁ মা। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, যা বলছি প্রমাণ সহ বলছি। সে লোকটার ব্যবস্থা করতেই আমরা গিয়েছিলাম মা, সেই জন্যই তোমাকে বলেছিলাম আমি বড়দিকে নিয়ে একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি, যতক্ষণ না আমরা ফিরছি তুমি এখানকার সবটা সামনে রাখো। আসলে আমরা ভেবেছিলাম আজকে সবটা মিটে যাবে, কিন্তু ওই বড় লোকের অসভ্য ছেলেটার জন্য সবটা ভেস্তে গেল। বড় লোকের ছেলে মানে? কার কথা বলছিস? তার মানে তোরা দুজনে একসাথে ছিলি? কোথায় ছিলি তোরা? কি করছিলি তোরা সেখানে? কি করছিলি বল আমায়। এই খড়ি, ওইটা তোর ব্যাগ তো, তুই ব্যাগ নিয়ে এসছিস কেন? ও বাড়িতে সব ঠিক আছে তো? বাবা আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। চলে এসেছিস মানে? খড়ি, তোর বাবা এতবার করে বলা সত্ত্বেও তুই ও বাড়ি ছেড়ে চলে এলি? হ্যাঁ মা, কারণ বাবাই তো আমায় শিখিয়েছে পৃথিবীতে সবার উপরে আত্মসম্মান, ন্যায়। আমি সিংহরায় বাড়িতে তখনই ফিরবো যখন আমার দিদির প্রতি হওয়া অন্যায়ের আমি উত্তর দিতে পারবো। তোর ও বাড়িতে ফেরার সঙ্গে দুতির উপর হওয়া অন্যায়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে বাবা, কারণ দিদির সাথে যে অন্যায় করেছে সে সিংহরায় বাড়িরই ছেলে। প্লিজ ফিনি বেবি, এখনো রাগ করে থেকো না। তুমি কেন আমাকে ট্রাস্ট করছো না? আমি তো জেনুইনলি মন থেকে বলছি আই লাভ ইউ, and I only love you. আরে ওরকম একটা মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, আমি কোনোদিন 2 মিনিট দাঁড়িয়ে কথা বলিনি। ও সিম্পলি বাজে কথা বলছিল, জাস্ট আমাকে ফাঁসাবে বলে। And why should I believe you, রাহুল? আমি এখনো পুরোপুরি মানতে পারছি না যে তুমি সত্যি কথা বলছো। বিশ্বাস করো, আমার কথাটা সত্যি। দেখো, তুমি তো বহু বছর দেশের বাইরে থাকতে অভ্যস্ত, তাই জানো না তুমি এখানে কটা টাকার জন্য এই ক্লাসের মেয়েরা যা ইচ্ছে তাই করতে পারে। বাট স্টিল আমি যে তোমাকে ভালোবাসি সেটা আমি প্রুভ করে দেবো। জাস্ট আমাকে একটা সুযোগ দাও, জাস্ট একটা। দেখবে আমি নিজের হাত, দেখবে আমি আমার হাতে তোমার ট্যাটু করাবো। সারা জীবনের জন্য আমার হাতে তোমার নামটা লেখা থাকবে। আই প্রমিস। তুমি আমার কাছে থাকো বা না থাকো, তোমার নামটা আমার কাছে চিরকাল থেকে যাবে। আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি ভিনি। আমাকে আর অবিশ্বাস করো না ভিনি, প্লিজ। ওকে ফাইন, লেটস মিট টুমরো। আমি সামনাসামনি দেখা করতে চাই, সামনাসামনি দেখা করে এটা শুনতে চাই যে
তুমি কি বলতে চাইছো। থ্যাংক ইউ সো মাচ বেবি। কালকে দেখা হচ্ছে। আজ যা হয়েছে তার কতটা সত্যি রাহুল? মম, তুমি দুটির কথা বিশ্বাস করছো? আমার কাউকে বিশ্বাস অবিশ্বাস কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে জন্ম দিয়েছি। আমি তোমাকে খুব খুব ভালো করেছি। সুন্দরী মেয়ে দেখলে তুমি কতটা দুর্বল হয়ে পড়ো সেটা আমার জানতে বাকি নেই রাহুল। তাই হয়তো সত্যি তুমি ওই ধুতির সঙ্গে। মম, এত রাগ করছো কেন? লুক এট দ্য পজিটিভ সাইড অফ ইট। আজকে ভট্টাচার্য বাড়ির দুই বোন অপমানিত হয়ে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বিদায় নিয়ে নিল। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্টেড, নো? আজকে আমাদের পথের কাঁটা সরে গেল। আমি তোমায় কথা দিচ্ছি, ওই মেয়েগুলোর জন্য কোনোদিন কোনো প্রবলেম অন্তত আমাদের লাইফে আর হবে না। ভিনি তোমার বৌমা হয়ে আসবে, সে ব্যবস্থা আমি করব, সবটা সামলে নেব। প্রমিস? প্রমিস। ডাক্তার কাকা দিদি কেমন আছে? না মানে ওকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে? বাড়িতে রাখলে অসুবিধা হবে না তো? আসলে এতটা রক্ত বেরিয়ে গেছে না, বুঝতে পারছি না কি করব, একটু বলুন না। না, হাসপাতালে নিয়ে যেতে হবে না, বাড়িতেই থাক। কিন্তু তোমরা একবার ভিতরে এসো, জরুরি কথা আছে। চলো। দিদি, দিদি তুই ঠিক আছিস তো? কোনো কষ্ট হচ্ছে না তো তোর? সত্যি করে বল না। ওর হাত থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু ভাগ্য ভালো শিরাটা কেটে যায়নি, তাই অনেক বিপদ থেকে বেঁচে গেছে। বাচ্চাটা খুব রক্ষা করেছ, বড় সড় ক্ষতি হতে দাওনি। কিন্তু এরপর থেকে দুটিকে আপনারা চোখে চোখে রাখবেন। এভাবে আত্মহত্যার চেষ্টা করা তো ভালো কথা নয়, বিশেষ করে এই সময় তো আরো ওকে যত্নে রাখা উচিত। ওর নিজেরও শরীরের দিকে লক্ষ্য রাখা উচিত। আমি কিছু টেস্ট লিখে দিয়েছি, যত শিগগিরই পারো এগুলো করিয়ে নিন। আর আপনাদের সবাইকে বলছি তুতির দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি চললাম। হ্যাঁ ডাক্তার, চলো চলো। দুদি, ও দুদি, কিরে এত বড় একটা সর্বনাশ কেন করলি? হ্যাঁ, আমার ওপর অভিমান করে, তাই তো? আমি তো খারাপ মা, কত খারাপ খারাপ কথা বলেছি তোকে, তো আমার ওপর রাগ হয়েছিল, আমাকেই তো দুটো কথা শুনিয়ে দিতে পারতিস, করিসনি? আগে কখনো আমার সাথে ঝগড়া করিসনি, তাহলে আজ কেন নিজের ক্ষতি করতে যাচ্ছিলি তুই? ওরে ও দুধি, তুই বাবাকে ভুল বুঝিস না রে। তোর চিন্তা একেবারে জেরবার হয়ে আছে, শুধুমাত্র তোর দুশ্চিন্তায় নাওয়া খাওয়া ঘুম সবকিছু ভুলে বসে আছে। তুই কি জানিস, তুই জানিস যে আজ সকাল থেকে শুধু মুখে আছে। আমি জানি আমি খারাপ, কিন্তু যত খারাপই হই না কেন, তোরা তিনজন হলি আমার প্রাণ প্রাণ। তোদের কিছু হয়ে গেলে তোদের মা আমার বাঁচবে না রে। তো ভাবতেও পারছি না বর্দি, তুই আমার দিদি হয়ে এতটা দুর্বল কি করে হলি? কি পেলি তুই নিজেকে এরকম শুধু শুধু কষ্ট দিয়ে? সঞ্জনা তো সব কথা শুনে নিজে থেকে বিয়েটা ভেঙে দিয়েছিল, তাহলে কি দরকার ছিল তোর এগুলো করার? তুই তো সব সত্যি কথা সঞ্জনাকে ক্লিয়ারলি বলে দিয়েছিলি, তোর তো কোনো দোষ ছিল না, কেন করলি তুই এরকম? দিদি তুই একাও নোস, তুই দুর্বল নোস, আমরা আছি তোর পাশে, তুই নিজেকে এভাবে শাস্তি দিস না দিদি। আমরা তো তোর বাবা মা, তত গুরুজন নাকি?
তুই যদি ভুল করিস, তুই যদি দোষ করিস, তাহলে আমরা একটু বকাবকি করতে পারবো না, একটু রাগারাগি করতে পারবো না? সে অধিকার আমাদের নেই? তোকে তো প্রাণের থেকে বেশি ভালোবাসি, সে কথাটা কি করে ভুলে গেলি? সে কথাটা একবারও মনে হলো না তোর? আমি তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নই মা। আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমার মতো খারাপ মেয়ে লাইফে ভালো কিচ্ছু ডিজার্ভ করে না। যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, আমি তোমাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলেছি মা। আমায় কেন বাঁচালে তোমরা? বিশ্বাস করো, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মরে যাওয়াই একমাত্র উপায়, একমাত্র রাস্তা। এসব কি কথা দিদি? কেন বলছিস তুই এসব কথা? তোকে তো আমি বলেছি আমি সবটা ঠিক করে দেবো, আমি রয়েছি তোর পাশে। আমরা সবাই মিলে তোর পাশে আছি, আমরা সব ঠিক করে দেবো দিদি। এরকম কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না করি। এবার যা হয়েছে সব শেষ হয়ে গেছে, সব। তোরা জানলে না, তোরা ঘেন্নায় মুখ ফিরিয়ে নিবি আমার থেকে। তাই আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। উপায় নেই, আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সবটা শেষ হয়ে গেছে। বাবা মা, এই পরিবার, সবার সম্মান রক্ষার জন্য মরে যাওয়াই একমাত্র উপায়। আমি আর বাঁচতে পারবো না। আমি হাত ছোট করছি, আমায় মরে যেতে দে, চলে যেতে দে আমায়। আমি আর বাঁচতে চাই না। মরে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমাকে আর বাঁচাস না, আমাকে চলে যেতে দে, সবকিছু থেকে চলে যেতে দে। এই দিদি, এই কথাগুলোর কি মানে? তুই কেন বলছিস যে আমরা তোর থেকে ঘেন্নায় মুখ ফিরিয়ে নেব? কোন পাপের কথা বলছিস তুই? কি হয়েছে তোর, সত্যি করে বল। দিদি, দিদি আমার দিকে তাকিয়ে বল, বল আমার দিকে তাকিয়ে বল, কি হয়েছে তোর? এত বিধ্বস্ত কেন হয়ে আছিস তুই? আমি আর কোনোদিনও কাউকে মুখ দেখাতে পারবো না করি, কাউকে মুখ দেখাতে পারবো না। সোজাসুজি বল দিদি, কি হয়েছে? দেখ দেখ, মিথ্যে বলার পরিণাম তো তুই জানিস। দোহাই তোর, তুই তুই বল তোর কি হয়েছে? তুই এরকম লজ্জায় কেন কুকড়ে আছিস? কি হয়েছে বল না রে, বল। আমি মা হতে চলেছি। সবাই বোধহয় বড়দির কথা জেনে গেছে। এবার কি হবে বাবা? করি কোথায় তুই? কিসের আওয়াজ হচ্ছে দিদি? এত চিৎকার চেঁচামেচি কিসের? চলো 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 পাল্টা